হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাবো ওয়ালটন ইনফ্রারেড কুকার। ওয়ালটন ইনফ্রারেড কুকার রিভিউ এবং কিভাবে চলাইতে হয় আমি আজকে সবটাই আপনাদেরকে বলার চেষ্টা করব এবং কি কি রান্না করতে পারবেন পুরোটাই দেখানোর চেষ্টা করব। তার আগে আমি প্রথমে আমাদের ওয়ালটন ইনফ্রারেড কুকারের মডেলটা বলে নিব। আমাদের ওয়ালটন ইনফ্রারেড কুকারের মডেল হচ্ছে WIR-BS20। তো আমি এটাকে এখন বক্স থেকে আনবক্স করব। আনবক্স করে দেখব আমাদের এটার সাথে কি কি থাকে এবং কি কি পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমাদের চুলাটা। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য। তার আগে আমি এটার প্রাইসটা একটু বলে নিই। আমাদের এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 3590 টাকা। আমাদের কাছ থেকে কেউ নিলে 10% ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র 3200 টাকায়। তো এখন আমি এটাকে আনবক্স করব, করে আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত আমার পাশেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমরা এটাকে প্যাকেট থেকে আনবক্স করতেই প্রথমে এরকম একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে গেলাম। আমরা অবশ্যই ওয়ারেন্টি কার্ডটাকে দেখে নিব। তো আপনি যারা নতুন অবস্থায় চুলাটা চালাবেন তারা অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা খুব ভালো করে পড়ে নেবেন, কেননা ওয়ারেন্টি কার্ডটা পড়া খুবই জরুরি, কারণ এটাতে সব ডিটেলস দেওয়া আছে। আমাদের এটা 1 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে। সেক্ষেত্রে আমরা দেখে নিব কোন কোন পার্টসের ক্ষেত্রে আমাদের 1 বছর সার্ভিস ওয়ারেন্টি হবে। এখানে দেখতেছেন 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা এরকম হয়, মনে করলেন যে আপনি চুলাটা কয়েলটা নষ্ট হয়ে গেছে, আপনি চুলাটা আর ঠিক হবে না, সেক্ষেত্রে আপনি চুলাটা 6 মাস পরে রিপ্লেস করে দিবে ওরা। 6 মাসের ভিতরে হলে আপনি চুলাটা ওরা রিপ্লেস করে দিবে। 1 বছরের স্পেয়ার পাস। আর এই যে পাশে দেখতেছেন 1 বছর হলো বিক্রেতার সেবা। স্পেয়ার পাস হলো 1 বছর পর্যন্ত আপনি সার্ভিসটা ফ্রি পাবেন, আর বিক্রেতার সেবাটা হলো 1 বছর পরেও আপনি সার্ভিস পাবেন, কোনো সার্ভিসের কোনো টাকা দিতে হইব না। সেক্ষেত্রে যে পাসটা আপনার চুলাতে লাগবে শুধু ওই পাসের টাকাটা দিতে হইব। তাছাড়াও চুলা কিভাবে চলাইতে হয় এটার সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, আপনি অবশ্যই একটু ভালো করে পড়ে নেবেন। এই যে পাশে দেখতেছেন কোনটার কি কাজ, চুলায় কি ইন্টিগ্রেটর দেখাইলে কি সমস্যা হয় পুরোটা এখানে দেখা আছে। আপনি অবশ্যই একটু ভালো করে ওয়ারেন্টি কার্ডটা পড়ে নেবেন। তো একটা কথা না বললেই নয়, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন অফার ভিডিও পাওয়ার জন্য। আর প্রথমে আমি এটাকে আপনাদেরকে বুঝিয়ে দিব, তারপর আমি এটাকে লাইন দিয়ে বুঝিয়ে দেখাই দিব। প্রথমে আমরা চুলাটার ভিতরে দেখতেছি একটা ব্র্যাকেট অংশ, এখানে দেখতেছি নো হট একটা সিগন্যাল দেওয়া আছে। তো এই ব্র্যাকেটের অংশটুকু হলো যে এই ব্র্যাকেটের অংশটুকু হলো মেইন কয়েল। এটা ব্র্যাকেটটার ভিতরেই গরম হবে, এই অংশটুকু গরম হবে। ওইখানে আপনি হাত দিলে হাতটা পুড়ে যাবে আপনার, যেরকম এই ব্র্যাকেটের বাইরে হাত দিলে হাতটা পুড়বে না। তো অনেকে মনে প্রশ্ন থাকে যে ব্র্যাকেটটা যেহেতু ছোটো, আমাদের হাঁড়িটা মনে হয় অবশ্যই ছোটোই বসাইতে হবে। না, আপনি হাঁড়িটা যদি এরকম বড়ও হয় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কারণ এটা ফিটটা ঠিক মিডিলে লাগবে। আর আপনি হাঁড়িটা যদি এটার চেয়েও ছোটো হয় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এটা সেম আপনি বাসায় গ্যাস স্টোভের মতো, যেরকম আপনি বাসায় গ্যাস স্টোভে যে কোনো হাঁড়ি বসাইতে পারেন এটাতেও সব রকম হাঁড়ি বসাইতে পারবেন। তো আমি প্রথমে এটাতে কি কি রান্না করতে পারবেন তাই দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের এটাতে প্রথমে ওয়ান অফ একটা সুইচ আছে, তারপর পাওয়ার বাটন আছে, এপাশে আছে মাইনাস, এখানে একটা মিটার আছে। মিটারটা হলো যে আপনি এটা হলো বারবিকিউ করতে পারবেন। বারবিকিউ করলে আপনি কত ওয়াটে দিচ্ছেন, অটোমেটিক বারবিকিউ চাপ দিলে অটোমেটিকলি এখানে একটা ওয়াটে ধরে নেবে। সেক্ষেত্রে আপনি বাড়াইতে কমাইতে চাইলে পাশে দিয়ে বাড়াতে কমাতে পারবেন। তাছাড়াও দেখতেছেন প্রায় মানে হলো ভাজা পোড়া। আপনি কোনো কিছু যদি ভাজতে চান সেক্ষেত্রে প্রায় দিবেন, প্রায় দিলে এটা অটোমেটিক একটা ওয়াট ধরে নেবে। তারপর এখানে দেখতেছেন হটপট, এখানে দেখতেছেন সেট, এখানে দেখতেছেন ওয়ার্মিং, এখানে দেখতেছেন টাইমার। তো প্রত্যেকটার কি কাজ আমি অবশ্যই বলবো। টাইমার হলো যে আপনি কোথাও তারা আছে, আপনি এখানে টাইমটা দিয়ে গেলেন 5 মিনিট, 5 মিনিট পরে আপনার চুলাটা অটো বন্ধ হয়ে যাবে। তো এইগুলাই হলো। আর হটপ্লট হলো গরম, স্মিং হলো কোনো কিছু ঘুরে বা অফ করে রাখা।
সোয়াবিং, এটা হলো ওয়ার্মিং। ওয়ার্মিং মানে আবার রিপ্লেস, তো পুরোপুরি করা। তো এখন আমি এটাকে ডিরেক্ট কারেন্টের সাথে লাইন দিয়ে সাহায্য করব, আপনি অবশ্যই দেখতে থাকুন। আমি কেবলের সাহায্যে সরাসরি কারেন্টের লাইনটা অ্যাডজাস্ট করে নিলাম। তো আপনি যারা বাসা বাড়িতে মাল্টিপ্লাগে চলাইতে চান অবশ্যই মাল্টিপ্লাগে চলাইতে পারবেন। যেহেতু আমাদের এটা 1800 ওয়াটের, আপনি অবশ্যই 2000 ওয়াটের মাল্টিপ্লাগ ইউজ করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কারেন্টের লাইনটা দেওয়ার সাথে সাথে আমার অন অফ বাটনে একটা সিগন্যাল চলে আসছে। আমার অন অফ বাটনে সিগন্যাল চলে আসার পরে আমি এটাকে স্টার্ট করে দিব। স্টার্ট করার পরে দেখতেই পাচ্ছেন এখানে অটোমেটিকলি 1600 ওয়াটে ধরে নিয়েছে। তার মানে এটা আমাদের চুলাটা এখন 1600 ওয়াটে চলতেছে। 1600 ওয়াটে চললে খুব দ্রুত গরম হয়ে যায়। এখন যদি আপনি বাড়াইতে কমাইতে চান, এই যে মাইনাসে দিয়ে কমাইবেন, প্লাসে দিয়ে বাড়াইবেন। তো এটা সর্বনিম্ন আপনার 200 ওয়াট পর্যন্ত কমাইতে পারবেন, সর্বোচ্চ 1800 ওয়াট পর্যন্ত সরাইতে পারবেন। তো এখন আমি দেখাবো যে আমাদের কোন সুইচটে কত ওয়াট ধরে নেয়, কোনটা কি কাজ। প্রথমে আমি বারবিকিউ অপশনটা দিব, দেখতেই পাচ্ছেন বারবিকিউ অপশনটা দিলে আমাদের এখানে অটোমেটিকলি ওয়াটটা ধরে নিয়েছে। বারবিকিউ অপশনে দিলে আপনি অটোমেটিকলি এখানে ওয়াটটা ধরে নিবে। তারপর আপনি দিবেন সেট প্রাই। সেট প্রাই দেওয়ার পর অটোমেটিক ওয়াট ধরবে। তো প্রত্যেকটা সেমি ফ্রাই। প্রাইটা হলো যে কি, প্রাইটা হয়তো অনেকেই জানেন না। প্রাইটা হলো যে আপনার এটা যখন আপনি বাজাহুরা করবেন তখন এটা প্রায় দিতে হবে। প্রায় দিলে এরকম আমাদের ব্র্যাকেটের অংশটুকু এরকম লাল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের চুলাটা লাল হয়ে গেছে, মানে আমরা ওয়াটটা একটু বেশি দিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে লাল হয়েছে। এখন যদি একটু আমি কমিয়ে দিই সেক্ষেত্রে আবার ওটা কালো হয়ে যাবে। তো এই যে এই পাশে দেখতেছেন হটপ্লট। হটপ্লটের মধ্যে দিলে চুলাটা অটোমেটিকলি 1600 ওয়াটে রানিং হবে। তো হটপ্লট আপনি ব্যবহার করবেন যখন আপনি ভাত পাকাইবেন বা তরকারি পাকাইবেন, সেক্ষেত্রে আপনি হটপ্লট দিবেন। আর যখন কোনো কিছু ভাজা পোড়া করবেন তখন ফ্রাই দিবেন। এই দুইটা দিয়ে আপনারা রান্নাটা চালিয়ে নেবেন। এই দুইটাই মূলত সবসময় কাজে লাগে, সেক্ষেত্রে আমি এই দুটার কথা আপনাদেরকে বললাম। এগুলো আপনি করতে পারবেন। এগুলো হচ্ছে ওয়াইবিং। ওয়াইবিংয়ে দিলে পুরলে 1800 ওয়াটে চলবে। ওয়াইবিং পোলা যখন আপনি পানি টানি গরম করবেন তখন আপনি ওয়ারিংটা দিতে পারবেন। আর তখন আপনার সাউন্ডটা যদি বাড়ানো কমানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। যেরকম এখানে মাইনাসে দিলে বাড়বে, এখানে প্লাসে দিলে বাড়বে। তারপর এটা গেল। এখন আপনাদেরকে আমি দেখাবো টাইমার। টাইমারের কাজটা কি। যেরকম আমি এই যে টাইমারে চাপ দিলাম, টাইমারে চাপ দেওয়ার পরে দেখছেন যে এখানে অনলি মিনিটটা চলে আসলো। এখন আমি মিনিটটাকে একটু কমিয়ে বাড়াই নিব। এখানে আমার 1 ঘন্টা চলে আসছিল, 1 ঘন্টা আমি কমিয়ে বাড়াই ফুললি। মাইনাসে আপনি যত চাপবেন মিনিটটা আপনার টানে ততই নিচে আসবে। এখানে আপনি সর্বোচ্চ 1 মিনিট পর্যন্ত দিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আমার এখানে 1 মিনিট সময় দিয়ে রেখেছি। 1 মিনিট পরে আমার চুলাটা অটো বন্ধ হয়ে যাবে। টাইমারটা হলো খুবই ভালো। মনে করলেন যে আপনার একটা কাজ আছে, এখনও আপনার রান্নাটা হইতেছে না, আপনি খুব দ্রুত কোথাও চলে যাবেন, সেক্ষেত্রে অটোমেটিক এটা 1 মিনিট পরে বন্ধ হয়ে যাবে। আপনি বাসায় না থাকলেও চুলাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমি আমার চুলাটা যখন হয়ে যাবে তারপর আমি বন্ধ করে দিব। এই যে এখানে দেখতেছেন অফ বাটনের সুইচ বন্ধ করে দিলেও এরকম একটা সিগন্যাল আসবে হট 10। তারপরে এরকম একটা শব্দ হবে, দেখতেই পাচ্ছেন। এটা হলো যে আপনার নিচের কয়েলটা, এখানে একটা কয়েল থাকে, এখানে একটা পাখা থাকে। পাখা বাতাস দিয়ে কয়েলটাকে খুব দ্রুত ঠান্ডা করে। এটাকে আপনি ঠান্ডা করার জন্য সাহায্য করে কয়েলটাকে। যেরকম এটার উপরে অংশটুকু আমি কিন্তু চুলাটা বন্ধ করে ফেলেছি, সেক্ষেত্রে এখানে অনেক গরম আছে। এই চুলাটা এটাকে খুব দ্রুত ঠান্ডা করার সাহায্য করে। তো আশা করি ভিডিওটা পুরোটাই বুঝতে পারছেন। আর এটা প্রাইস সম্পর্কে আমি বলেছি, যারা শুনেননি তাদের জন্য আমি আবারও বলতেছি, এটা অফিসিয়াল প্রাইস হলো 3590 টাকা। আমাদের কাছ থেকে কেউ নিলে 10% ডিসকাউন্টে পেয়ে যাবেন 3200 টাকা। তাছাড়াও আমি আমার ভিডিও শেষে একটা কার্ড দিয়ে দিব আমাদের শোরুমের, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করেও নিতে পারবেন।